এই গ্রাম পেরিয়ে মানে আসলে জনমানব শূন্য কারে বলে এটা না দেখলে আমি বুঝতে পারতাম না। এই তোরা মেহমান নিবি না কেন? আমি কি খারাপ? এই বাচ্চু, কি অবস্থা? এই আমি ধরছি বলে ও ডেকে উঠছে। কি ব্যাপার? ও কিন্তু পোষা একটা বিড়াল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এমন একটি ওয়েদারে চলে আসলাম, চারিদিকে মেঘাচ্ছন্ন একটি পরিবেশ। মনে হচ্ছে যেন শীতের আগমনী বার্তা এখনই চলে আসবে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি গ্রাম দেখাবো, খুবই জনমানব শূন্য একটি গ্রাম, যেই গ্রামে খুবই কম বসবাসকারী আছে। আজকে আমি এই গ্রামটি নিয়ে এক্সপ্লোর করব আপনাদের মাঝে। শীতের যে একটা আমেজ, এটা কিন্তু প্রকৃতির দেখলেই বোঝা যাচ্ছে যে শীত চলে আসলো বলে। তো শীতের মধ্যে এলাকাটা দেখুন, মানে এটা কিন্তু একটা ঘেরের পানি শুকাই গেছে, মাছ ধরা হয়ে গেছে। আর এপাশে ছোট্ট একটা কাঠের সাঁকো। এই যে সামনে একটা বাড়ি, এখানে একটা মোটর সাইকেল রাখা আছে। আর মোটামুটি এই যে বাড়িটা আছে, এই বাড়িতে যাওয়ার জন্য এই কাঠের সাঁকোটি ব্যবহার করা হচ্ছে। আর এখানে বেশ কিছু ভেড়ার পাল রাস্তায় শুয়ে আছে, মানে শীতে কিন্তু জড়সড় হয়ে শুয়ে আছে। আমার দেখে কিন্তু উঠে গেছে। এপাশে আছে দুটা তিনটা, আর এই যে একটা ছোট্ট বাচ্চা। বাচ্চু, কি অবস্থা? এই আমি ধরছি বলে ও ডেকে উঠছে। দেখুন বাচ্চার প্রতি মায়ের কি টান। সত্যি মানে উপভোগ করার মতো। আসলে এগুলো না বাইরে হইলে, প্রকৃতির মাঝে আপনারা যদি না বাইর হন, তাহলে এই জিনিসগুলো কিন্তু উপভোগ করতে পারবেন না। যে এত সুন্দর একটি প্রকৃতি, মেঘাচ্ছন্ন প্রকৃতি, যেহেতু এখন শীতের শুরুর দিকে, তো আকাশটাও চতুর্দিকে গুমট বেঁধে আছে। যে কোনো মুহূর্তে শীত চলে আসবে এই জন্য। আর হালকা ছিটে ফোটা বৃষ্টিও নামতেছে শীতের আগমনী বার্তা দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমরা এই গ্রামটি উপভোগ করব। কি অবস্থা, ভালো আছো তোমরা? দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি এই জায়গাটি, আমরা খেলা করতে এসেছি। কোথায় খেলা করতে যাচ্ছ? এই যে এই ঈদগায়? হ্যাঁ, এখানে তো খেলার সাথী কেউ নাই। আমরা দুজন সাইকেল চালাবো। তোমরা দুজন সাইকেল চালাবা? সাইকেল চালাইতে পারো তোমরা? হ্যাঁ, ও তাই? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি পরে বলি এবার ক্লাস 4-এ? তোমার বয়স কত জানো? বলো, তুমি বলো। 8, ক্লাস 4-এ? মাশাআল্লাহ। আর তুমি? ক্লাস 1, 8 বছর। ক্লাস 1। তা ওর বয়স 8 বছর ক্লাস 4-এ পড়ে, তোমার বয়স 8 বছর ক্লাস 1-এ পড়ো। আমি দেরি করে ভর্তি হয়েছি। কেন? আবার মাদ্রাসায় পড়ি আমি, হ্যাঁ প্লে নার্সারি, তারপর ভর্তি। তাই? এই গ্রাম পেরিয়ে মানে আসলে জনমানব শূন্য কারে বলে এটা না দেখলে আমি বুঝতে পারতাম না। তো এই গ্রাম পেরিয়ে এই দুইটা শিশুকে দেখতে পেলাম। তো দেখুন কত সুন্দর, ওরা সাইকেল নিয়ে এই মুক্ত পরিবেশে একটু খেলাধুলো করার জন্য বাইরে হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, যাও। আর দেখুন এই একটা কিন্তু গ্রামের বেশ জরাজীর্ণ ঈদগাহ ময়দান। তো আমরা একটু ঈদগাহ ময়দানটা একটু দেখাই। এই যে এটা ঈদগাহ ময়দানের পাশে কিন্তু একটা বট গাছ, আর এই পাশে বেশ খালি জায়গা, মাঠ,
ছোট একটা মাঠ। আর মাঠের এই যে ঈদগার ফ্রন্ট সাইড, এখানেই কিন্তু ইমাম সাহেবেরা নামাজ পড়ায়। তো যেহেতু এখানে বছরে 2 বার নামাজ আদায় করা হয়, সেহেতু এটা খুব পরিচর্যাহীনভাবে পড়ে আছে। মুসলিমদের বছরে যে ধর্মীয় উৎসব 2টা, সেই 2টা উৎসব পালন করার জন্য এই ঈদগাহটি ব্যবহার করা হয়। যেহেতু এই গ্রামে মানুষের জনমানব শূন্য একটি গ্রাম, তো সেহেতু ঈদগাহর পরিচর্যা নাই। আমরা এখান থেকে ও পাশে যাব, ওই পাশের গ্রামটা একটু দেখব, ওইখানে মানুষের বসবাসটা কেমন। ও কিন্তু দৌড়াচ্ছে আমার ভয়তে। আই, কি ব্যাপার? ও কিন্তু পোষা একটা বিড়াল, কে আমার দিকে ভয় পাচ্ছে আর দৌড়াচ্ছে। ওয়াও, দেখুন এই বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই। সালাম আলাইকুম, ভালো আছেন? কে মামনি? ছেলে না মেয়ে? ধরবে, ক্যামেরা ধরবে। ছেলে, মাশাআল্লাহ। এই যে আমি আসছি আর কুকুর দৌড়ে আসছে। বন্ধুরা দেখুন, আমি আসছি বলে ও কিন্তু রাগ করতেছে আর কি। এই, তোরা মেহমান নিবি না কেন? আমি কি খারাপ? তো জাস্ট এখান থেকে একটু দেখুন বাড়িটার অবস্থা। আর এই পাশে কিন্তু পুরা একটা বিল, জনমানব শূন্য একটি বিল। আর এই বিলের মাঝখানে কিন্তু এনারা বসবাস করে। আমি ওখানে গেছি বলে ওখানকার কুকুরগুলা দেখুন, মানে অচেনা অজানা লোক সে দেখলেই কিন্তু ডাকাডাকি করতেছে যে এ আবার কে আসলো আমাদের এলাকায়। যেহেতু আমি অচেনা অপরিচিত লোক, সে কিন্তু ওই বাড়িটাকে কিন্তু প্রোটেকশন দিয়ে রাখে। তো এখানে দেখুন গ্রামগঞ্জের সাইকেল নিয়ে কিন্তু এনারা ঘেরে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? ঘেরে যাচ্ছেন। তো এইখানে একটা জিনিস দেখলাম, যেহেতু মেটের রাস্তা, মানে যাতায়াতের একমাত্র বাহন হলো এই সাইকেল, তাই তো? ও, তা আসবেন কখন? আর কাল সকালে মানে এই গহীন বিলে থাকবেন, তাই তো? যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর, ভালো থাকবেন। বন্ধুরা এখানে দেখুন চতুর্দিকে কিন্তু ফাঁকা, আর এ পাশে কিন্তু 3টা-4টা বাড়িঘর আছে। তো আমরা একটু এই বাড়িঘরগুলো একটু দেখব। তার পাশে দেখুন শীতের যে খেজুর গাছ, গাছগুলা কাটছে রস তৈরি করার জন্য। আর এই একটা কিন্তু মাটির ঘর, গোলপাতা দিয়ে ছাউনি, একটা বাড়ি, আর এই একটা বাড়ি। তো আমরা এই বাড়ির ভেতরে একটু ঘুরে দেখব আসলে কেমন এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আপনাদের বাড়ি একটু ঘুরতে আসলাম। হ্যাঁ, কিন্তু আপনি যে একটা হেলনায় ঝুলতেছেন, মানে কি আগের ছোট সেই শিশুকালে ফিরে গেছেন? বাচ্চারা ধরে এখানে বুঝছেন, হ্যাঁ। তাই ওই কাঁদে হেঁটে বেড়াচ্ছে, তাই বললাম কে এটা? কে? পুতনি? কেমন আছে বাবু? মন খারাপ? না, ঘুমাইছিল, উঠে গেছে। তা এটা কি দাদি? হ্যাঁ, দাদি। আর এই দাদা। দাদা। দেখুন পুতনি কোলে করে নিয়ে হেলনায় দোল খাচ্ছে। দেখেই আসলে অনেক সুন্দর লাগলো। আসলে এমন একটি পরিবেশ কোথাও দেখা যায় না। দেখুন এই একটা বাড়ি ওনাদের, আর বাড়িটা দেখুন, এই যে একটা বাড়ি, এখানেই এনারা বসবাস করে, তাই তো? আচ্ছা, এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে উত্তর গবরাখালী। উত্তর গবরাখালী। উত্তর গবরাখালী। আচ্ছা, ডাক নাম বলে ধাবার কি? আচ্ছা আচ্ছা। তো দেখুন গ্রামগঞ্জের একটি মাটির চুলা দেখুন বন্ধুরা, বেশ সুন্দর। এখানে কিন্তু রান্না বাড়া হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এরাও এখানে বসবাস করে,
শহর বন্দরেও মানুষ বসবাস করে। তো এদের বসবাস আর শহর বন্দরে বসবাস আকাশ পাতাল ডিফারেন্স। ভাবাই যায় না যে এইরকম গ্রামে, প্রত্যন্ত একটি গ্রাম, যে গ্রামে জনমানব শূন্য একটি গ্রাম, এই গ্রামে বসবাস করে। তো যেতে যেতে এটা কিন্তু পাকা বাড়ি দেখতে পেলাম। এই বাড়িটাও বেশ সুন্দর। এই যে দেখুন বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। আর গ্রামের যে একটা পরিবেশ দেখুন, গরুর গোবর দিয়ে তারা কিন্তু লাকড়ি তৈরি করছে এবং এগুলা কিন্তু রোদে শুকাচ্ছে। এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করার জন্য এই জিনিসগুলা তৈরি করছে। সালাম আলাইকুম। নাতি না পোতা? না, এইটা এইটা নাতি না পোতা? ভাইপো হয়। দেখি আপনার হাত ধরে কি বলে, বায়না করে কোনো কিছু? মানে হাত ধরে নিয়ে যাচ্ছেন বাজারে নাকি? ঠিক আছে বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পরে এই একটা মসজিদ পেলাম এই জনমানব শূন্য গ্রামের মধ্যে। মসজিদটা একবার দেখুন তো। এমন একটি গ্রামে এরকম সুন্দর একটা মসজিদ পাবো কল্পনাই করতে পারিনি। বেশ সুন্দর একটা মসজিদ দেখুন। এর আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই। ওই পাশে একটা বাড়ি আছে। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অজুখানা। আর দেখুন একজন মুসল্লি আসছে নামাজ আদায় করতে। মনে হয় কয়জন হয় এখানে মুসল্লি? শুক্রবারে 80-90 জন হয়। ওটা তো জুম্মা দিন। আর এমনি নর্মালি 15-20। আসলে গ্রামটা তো জনমানব শূন্য একটি গ্রাম। আচ্ছা আচ্ছা, এই জন্য তারপরও মানে মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। যেহেতু এই গ্রামে মানুষজন কম, সে তুলনায় দেখার মতো একটা মসজিদ। মাশাআল্লাহ।